৬০০ শতাংশ জমির এই গ্রামটিতে বাসিন্দা মাত্র ২ জন। বাড়ি রয়েছে একটি আর ঘর দুটি। গ্রামে চলাচলের জন্য তেমন পথ না থাকলেও বিস্ময়করভাবে ২ বাসিন্দার এই বড় গ্রামে রয়েছে একটি পাঠাগার। এলাকার সবার কাছে গ্রামটি একবারই এক গ্রাম নামে পরিচিত হলেও এর আসল নাম শরীফগঞ্জ গ্রাম। জিজ্ঞেস করলে রিক্সা বা গাড়িতে আসলে এসে কান্দিপাড়ায় নামার সাথে সাথে আমাদের বাসায় যদি বলি একটা বাড়ি একটা গ্রাম শরীফগঞ্জ, তাহলে আর কিছু বলা লাগে না। তোরা 2 জন থাকে, স্বামী স্ত্রী, আর কোনো লোকজন থাকে না। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার দত্তের বাজার ইউনিয়নে অবস্থিত এই অদ্ভুত গ্রাম। নির্জন এই গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক ও তার স্ত্রী মাহফুজা বেগম মেরি। প্রায় ১৩০ বছর পূর্বে মাসুদ মল্লিকের বাবা তার পূর্বপুরুষ শরীফ উদ্দিন খানের নামের সাথে মিল রেখে এই গ্রামের নামকরণ করেন শরীফগঞ্জ। এটা আমার শ্বশুরের দাদার নামে হয়েছিল, তার নামের শরীফ, ওনার নামকরণ থেকে এটা শরীফগঞ্জ হয়েছে। উনি আমাদের খুবই সম্মানিত, এই এলাকার সম্মানিত ব্যক্তি, এবং এই গ্রামটা মানে একটা আশ্চর্যজনক গ্রাম আর কি, যে একটি বাড়ি একটি গ্রাম। পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ও এলাকাবাসী জানান ৬ একরের এই জমিটির পুরো মালিক ছিলেন মাসুদ মল্লিকের পূর্বপুরুষেরা। তাদের উত্তরসূরি অন্যত্র বসবাসের কারণে বিগত কয়েক বছর যাবৎ স্ত্রীকে নিয়ে একাই এই গ্রামে বসবাস করছেন স্কুল শিক্ষক মাসুদ মল্লিক। এতে 2টা ঘর আছে, একটা ঘর আমি বাস করি, আরেকটা ঘর আপাতত এখন গরু রাখা হয়। আর এখানে 6টা পুকুর আছে, আর বিভিন্ন ফল আছে, যেমন আম, কাঁঠাল, লিচু, স্ট্রবেরি, সাফেদা, তারপরে ওই আঙ্গুর, কমলা, বিভিন্ন ধরনের ফল আছে। এই গ্রামের একমাত্র নারী বাসিন্দা মাহফুজা বেগম মেরি জানান শরীফগঞ্জে মোট 6টি পুকুর রয়েছে শতবর্ষী 25 থেকে 30 প্রজাতির 1 থেকে 1,500 গাছ। গ্রামটিতে ভোটার মোট 4 জন হলেও তার 2 সন্তান ঢাকা থাকায় গ্রামে সবসময় থাকেন তিনি ও তার স্বামী। বিশাল এলাকার এই গ্রামটিতে তারা মাত্র 2 জন থাকলেও কখনোই তারা একাকিত্ব অনুভব করেন না বলে জানান মাহফুজা বেগম মেরি। খুবই চমৎকার। সকাল হলে পাখির ডাক, পাখির কোলাহলে ডাকে ঘুম ভেঙে যায়। আমরা ফজরের নামাজ পড়ি, ডাক এবং আজানের কলধ্বনি শোনা যায় চারিদিকে। চারিদিক থেকে মাইকের আজান আসে। এই শরীফগঞ্জ গ্রামে 6 একর জমি আছে। এখানে আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলে এখানে থাকি। আমরা 4 জন ভোটার। আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে MSc গভর্নমেন্ট অফিসে কম্পিউটার সায়েন্সে, আর ছেলের ডুয়েটে 5th ইয়ার পরে আর্কিটেকচারে। এখানে আর কেউ না, আমরা এখানে আছি। এখানে কলার বাগান আছে। গ্রামের মালিক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক দীর্ঘদিন টাঙ্গাব হাজী ইসমাইল দাখিল মাদ্রাসায় শিক্ষকতার পর বর্তমানে অবসর নিয়ে কান্দিপাড়া আলিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। তার পূর্বপুরুষেরা মূলত মোগল সেনাপতি রাজা মানসিংহের বংশধর বলেও জানান এলাকাবাসী। এ বাড়িতে একটা প্রাচীন ইন্দ্রা আছে। যখন পানির ব্যবস্থাপনার জন্য ইন্দ্রা ব্যবহার করা হতো, তখন এই বাড়িতে একটা বড় আকারের ইন্দ্রা এখন ভগ্নাংশ অবস্থায় আছে আর কি। ওটা অত্যন্ত সুন্দর একটি বাড়ি, সুন্দর একটি গ্রাম, এবং তারা এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে, এবং এটার তারাই মালিক, তারাই জমিদার। এই জমির মালিক সম্পূর্ণ তারা। রাজা মানসিংহের বংশধর। 1100 যুদ্ধ কাটছে, ইসাকের সাথে তখন আমরা আসছিলাম। অনেকে আছে, অনেকে চলে গেছে, তা আমরা আছি। স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক জানান 1922 সালে তার পূর্বপুরুষ খান সাহেব আলীকে রৌপ্য পদক সহ খান সাহেব উপাধিতে ভূষিত করেন ইংল্যান্ডের রাজা 5ম জর্জ। নির্জন এই গ্রামের পাঠাগারটি আরও সম্প্রসারণ করার এবং বহিরাগতদের বিনোদনের জন্য নতুন কিছু করার পরিকল্পনার কথাও জানান মাসুদ মল্লিক। এই লাইব্রেরিটা থেকে আরো বড় করা, আরো বই সংগ্রহ করা। এখানে আইসা বিকালে ছেলেমেয়েরা যারা আছে, বৃদ্ধ লোক আছে, এখানে করতে সময় কাটাতে পারে। আরও বিভিন্নভাবে এটা উন্নত করা যায়, সাংস্কৃতিক করা যায়, রিসোর্ট করা যায়। আমার অনেক জমি আছে, জমি আমি চাচ্ছি যে এই জমিটাকে কাজে লাগানোর জন্য, দেশের উন্নয়নের জন্য কিছু করা যায়, এলাকার উন্নয়নের কিছু করা যায়, সেটি চিন্তা ভাবনা করতেছি।